হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? কি করছো? আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে চলে গেলাম আমাদের সবচেয়ে বৃহত্তম আড়ং-এর আউটলেটে, ১৩তলা বিশিষ্ট আউটলেটে চলে গিয়েছি। ধানমন্ডি ২-এ এটা করেছে সীমান্ত একটু আগে ইনফিনিটি যে শোরুমটা রয়েছে, ইনফিনিটি শোরুমটার পাশেই কিন্তু আড়ংটা করা হয়েছে। এত ক্রাউড ছিল সেখানে সকাল সকাল, মানে বলার বাহিরে। পুরো রাস্তাটাতে একদম জ্যাম পড়ে গেছে। মানে মানে কি বলবো, আমি লিটারেলি দাঁড়িয়ে তারপর মানে রিক্সা থামিয়ে ওইখান থেকে নেমে হেঁটে চলে এসেছি। দেন এখানে এসে দেখি ভাইয়েরা তো দেখি সকাল সকালেই শপিং করে ফেলছে, ওনাদের হাতে শপিংয়ের ব্যাগ। বা বাবা, খুবই ভালো, এত সকালে গেলাম তারা অলরেডি আমার আগেই শপিং করে ফেলছে। ভালোই ভালোই। তো যাই হোক, এখন আমরা ভেতরে ঢুকে যাচ্ছি। ভেতরে ঢুকে ওদের ভিতরে যে ডেকোরেশনটা ছিল খুবই সুন্দরভাবে ওরা ডেকোরেট করেছে, আর খুবই অর্গানাইজড হয়েছে এবারে যে আউটলেটগুলো। খুব মানে ওরা তো বরাবরই অর্গানাইজ থাকে। আর এই দেখো কি সুন্দর একটা, আর এটাকে মুরাল বলে মেবি, খুবই সুন্দর করেছে। দেন হচ্ছে ওদের যে ওয়াল পেন্টিংগুলো ছিল, ওয়াল পেন্টিংগুলো এত বড় বড় ওয়াল পেন্টিংগুলো ছিল, মানে এরা কীভাবে করেছে জানি না, বাট এখনও কিন্তু শুকায় নেই। আমরা যেটা দেখলাম যে এখনও সেই পেন্টিংটা এখনও শুকায় নেই, এই অবস্থায় পেন্টিংটা। আর ওদের শাড়ি কালেকশন কি বলবো, শাড়ি কালেকশন তো বরাবরই মাথা নষ্ট করার মতো কালেকশন থাকে। আমাদেরও এবার পুরো মাথা নষ্ট হয়ে গেছে শাড়িগুলো দেখে, মানে কোনটা রেখে কোনটা নিব এই অবস্থা। আসলে এবার আড়ংয়ে গিয়ে আমার মনে হলো যে এই ১৩তলা আড়ংটাও মনে হয় খুব ছোট হয়ে গেছে। আমাদের আসলে আরও আরও বড় আড়ং দরকার, কারণ এত এত মানুষ এখানে আসলে জায়গা হচ্ছিল না। সো নেক্সট ডে হোপ সো আড়ংয়ের আরও বড় আউটলেট করা উচিত, তাই না? তো সবাই চলে আসবা দ্রুত, শপিং টপিং করে ফেলবা। আর আড়ংয়ে আজকে কী কী শপিং করলাম সেটা নেক্সট ভিডিওতে আপলোড করে দিব। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর আমি একটু ঢং করে ছবি তুলে নিলাম। আল্লাহ হাফেজ।